এই ইমানদার বান্দা এই পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আজরাইল ফেরেশতা তার কাছে আসবেন। আসার পরে সর্বপ্রথম সালাম দিবে। সালাম দেওয়ার পরে তার কাছে ভালো ভালো কথা বলবে। তার কারণ সে তো আল্লাহর খাঁটি ইমানদার বান্দা, যারা দুনিয়াতে নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুম মানে দুনিয়াতে চলাফেরা করবে, এই সমস্ত মানুষদেরকে ইমানদার বলা হয়। আর এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কথা বলেন। এই দুনিয়ার জমিনে, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের, যারা বেঈমান, এদের জন্য বালাখানা। মুমিন চাইলেও গান শুনতে পারবে না, মুমিন চাইলেও ঘুষ খাইতে পারবে না, মুমিন চাইলেও সুদের ব্যবসা করতে পারবে না। এখন আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের এলাকায় সুদের ব্যবসা আছে না নাই? আসতে বলেন। আছে আছে। আপনাদের এলাকায় সুদের ব্যবসা কি বলে? হ্যাঁ, কি দেওয়া? আমাদের এলাকায় বলে ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট। মানে এটাকে এখন হালাল করে নিয়েছে, এখন আর সুদ বলে না, এখন বৈধ করে নিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এখন আপনাদেরকে আমি বলতে চাই, সুদ হালাল না হারাম? যারা বলবে না বুঝবো, তারা সুদের ব্যবসা করে। জোরে বলেন, সুদ হালাল না হারাম? আরো জোরে বলেন। তার মানে সাউন্ড দেখে বোঝা গেল একজনও সুদের ব্যবসায় জায়গায় করে না। কি কি মন খারাপ হচ্ছে? মন খারাপ? এগুলি ওয়াজ মাহফিল দিয়েছেন কেন? নিজেকে পরিবর্তন করার জন্য। আজকে সুদের ব্যবসা করবেন আর আপনি 3 বার করে হজ করবেন, আপনার হজ তো বাংলাদেশের বিমানবন্দর দূরের কথা, জেদ্দার এয়ারপোর্ট পর্যন্ত আসবে না। এমন সুদের ব্যবসায়ী আছে, নামাজ পড়ে আবার সামনের কাতারের মুসল্লি জিকিরও করে সকাল সন্ধ্যায়। বাপ রে বাপ, জিকিরের সাইজ কি কি জিকিরের সাইজ জানেন? তসবিহ হাতের ভিতরে নিয়ে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকাও লাগায় 50,000। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ পড়ছে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এরকম ব্যবসায় আছে না নাই? তুমি সুদের টাকায় বসত কর, ঘোষ সারো নাম, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি ইমানদারের পরিচয় দাও। আচ্ছা, যাই হোক, এই সঙ্গীতটা একটু এলোমেলো হয়ে গেছে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সুদের সাথে ব্যবসাও করে, বেনামাজি। আবার নামাজ যদি পড়ে সামনের কাতারের মুসল্লি, আবার তাদের ভাবসাব আলাদা। বাপরে বাপ, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। সুদের ব্যবসা করা যাবে? এই সুদের ব্যবসা করবেন না। সুদের 70টা গুনাহ। জোরে বলেন কয়টা? এর ভিতরে সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। কেউ কি পারবে? এই সমাজে কেউ আছে মায়ের সাথে জিনা করবে? সুতরাং সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এটা বিলকুল হারাম। আপনি যে কায়দায় খান ওটা হারাম। আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম, আপনি কোনোদিন ওটাকে হালাল করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা সুদের সাথে আমাদের জীবনটাকে কখনো জড়াবো না, ঘুষের সাথে আমাদের জীবনটাকে আমরা কখনো জড়াবো না। আজ এই সমাজের ভিতরে দুর্নীতি, ঘুষ, এরপরে টেন্ডারবাজ, জায়গা জমি দখল করা, এগুলি বাড়ছে না কমছে? জোরে বলেন। আজ আমার সমাজের ভিতরে জিনা আছে না নাই? আমাদের সমাজের ভিতরে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? বেপরদা মহিলা আছে না নাই? কিন্তু এত কিছু থাকার পরেও এত ওয়াজ মাহফিল দিয়ে এগুলি বন্ধ হয় না। তার মানে বোঝা গেল ওয়াজ মাহফিল দিয়ে কখনো মানুষ হেদায়েত হয় না। হেদায়েত পেতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। আল্লাহর কোরআনের আইন যদি থাকে আজ আমার সমাজের ভিতরে, এই কোরআনের ভিতরে আল্লাহ আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলেছেন, কিন্তু আমরা সারাটা জীবন নামাজ পড়েই গেলাম, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করলাম না। আল্লাহ বলেন ওই নামাজ পড়ার আমার কাছে কোনো মূল্য নাই।
সুতরাং নামাজ পড়তে হবে, পাশাপাশি নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আজ বাংলাদেশের ভিতরে 90% মুসলমান, এই 90% মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের আইন যদি, নামাজের বিল যদি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে পাশ করা হতো, এই দেশের ভিতরে আর কোনো বেনামাজি মানুষকে খুঁজে পাওয়া যেত না। আজকে যদি একটা জিনাকারের আইন যদি কোরআন দিয়ে করা হতো, এই বাংলাদেশের জমিনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটা জিনাকারকে ধরে যদি এই কোরআনের আইন দিয়ে বিচার করে তাকে সঙ্গে সার করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হতো, আমার তো বিশ্বাস আগামীতে বাংলাদেশে আর কোনোদিন কোনো জিনাকারীকে খুঁজে পাওয়া যেত না। একটা চোরের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, এই বাংলাদেশের জমিনে চোরকে ধরার পরে চোরের হাত কেটে দেওয়ার আইন যদি কার্যকর করা হতো, এই দেশে গরু চুর তো দূরের কথা, হোন্ডা চুরি তো দূরের কথা, এই দেশে মসজিদের জুতা চুরি বন্ধ হয়ে যেত। লাগবে কি? ধরে বলেন লাগবে কি? এটা বললে কি মন খারাপ হয়? আমি কার আইনের পক্ষে বললাম? আল্লাহর আইনের পক্ষে বললে যদি আপনার মন খারাপ হয়, তার মানে বোঝা গেল আপনার শরীরে অ্যালার্জি আছে। কি কথা বলেন না কেন? যাদের শরীরে অ্যালার্জি আছে এদের চুলকানি রোগ কম না বেশি? দেখবেন বেগুন খাওয়া লাগে না, বেগুন দেখলেই চুলকানি শুরু হয়। কথা বলেন? কোরআন শরীফের ওয়াজ শোনা লাগবে না, কোরআন দেখলে এদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কিন্তু আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর সংসদ হবে ইসলামী সংসদ, দাড়ি টুপিওয়ালার সংসদ, কোরআনের সংসদ। আগামীর বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে আমরা দেখতে চাই এই জমিন যার আইন চলবে তার, এই আইনের পক্ষে আমরা কারা কারা রাজি আছি? দুটি হাত তোলা লাগা দেখায়। দেন দেন একটু তাকবীর দেন না কেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। ভাই সমস্যা কি? এই যে শব্দ হয় কেন মাঝে মাঝে? না কোনো ঠোকা লাগে না। কি সমস্যা আছে? অসুবিধা আছে? আমরা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই, রাজি আছি না নাই? আরো জোর বলেন, রাজি আছি না নাই? আমরা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। এই পৃথিবীর জমিনে যারা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে, এই সমস্ত মানুষদের রূহটা রব্বুল আলামিন এমন সুন্দরভাবে তাদের দেহ থেকে বের করবেন। আল্লাহর ফেরেশতা আজরাইল তাদের সামনে আসবেন, আসার পরে সর্বপ্রথম সালাম দিবেন। সালাম দেওয়ার পরে তাদের দেহ থেকে রূহটা যখন বের করবেন, বের করার পরে একদল ফেরেশতা এসে জান্নাত থেকে সুন্দর একটা তোয়ালা, সুন্দর একটা রুমাল নিয়ে আসবেন। এই রুমাল নিয়ে আসার পরে তার এই রুহটা ওই সুন্দর রুমালের ভিতরে রেখে দিবেন। আর রুহ থেকে, ওই রুমাল থেকে মিশক আম্বরের চাইতো গন্ধ বের হবে, সুগন্ধি বের হবে, ভালো গন্ধ বের হবে। আমার ভাইরা, এই রুহটা আজরাইল ফেরেশতা যখন প্রথম আসমানে নিয়ে যাবেন, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আপনি কার রূহটা নিয়ে এসেছেন? তখন ওই ফেরেশতা বলবে, অমুকের ছেলে অমুকের রূহটা আমি নিয়ে এসেছি। ওই ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান, আজকে যার রূহটা আপনি নিয়ে এসেছেন এই রূহটার উপরে আল্লাহ এবং রাসূল খুশি ছিলেন। সুবহানাল্লাহ কোন। অতএব আজকে তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা যখন উন্মুক্ত হয়ে যাবে, একটা দুইটা এরকম করে সপ্ত আসমানের উপরে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে ইল্লিন। একটি জায়গা তার নাম ইল্লিন। কাফেরদের রূহ যাবে সিজ্জিনে, জেলখানার ভিতরে যাবে। আর ইমানদার যারা হবে তাদের রূহ যাবে ইল্লিনের ভিতরে। সপ্ত আসমানের উপরে যে জায়গা, ওই জায়গাটির নাম হচ্ছে ইল্লিন। ওই জায়গার ভিতরে ইমানদারদের রূহটা রেখে দেওয়া হবে। আমার ভাইরা, ইল্লিনের ভিতরে যারা থাকবে তাদের রূহটা জান্নাতি রূহ বলে আল্লাহ ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গায় আমাদের রূহ চলে যাক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? শুধু চাইলে হবে না, আমাদেরকে নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা এই পৃথিবীর জমিন থেকে ইমানদার অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি, এই জন্য কিছু কিছু আলামত আছে, যে আলামতগুলি দেখলে বোঝা যায় এই মানুষটার মৃত্যু ভালো মৃত্যু হয়েছে। এর ভিতরে এক নম্বর আলামত, যেই মানুষটা এই পৃথিবীর জমিনে মৃত্যুর পূর্বে আল্লাহ
যাকে বালা মুসিবতের ভিতরে নিমজ্জিত করবেন, যাকে বালা মুসিবত দান করবেন, মৃত্যুর আগে বুঝতে হবে আল্লাহ তাকে ঈমানের হালতে মৃত্যু দান করতে চান। বালা মুসিবত এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি আল্লাহ দান করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে, এরপরে দান করেছেন সাহাবায়ে কেরাম, এরপরে তবে তাবেঈনে কেরাম, এইরকম করে বহু ইমামদেরকে, আলিম ওলামাদেরকে ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লেগেছে। আজও যদি আমরা ঈমানের হালতে মৃত্যুবরণ করতে চাই, আমাদেরকেও কিন্তু সেই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা এটা কি ধারণা করে তারা শুধুমাত্র মুখে কালেমা পড়বে, ঈমান আনয়ন করবে, আর আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে না? পরীক্ষা অবশ্যই করবে। এই পৃথিবীর জমিনে ঈমানদার যারা হবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন যারা করবে, রব্বুল আলামিন তাদেরকে ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ ঈমানদারদেরকে 4টা জিনিস দ্বারা পরীক্ষা করেন। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন 1 নম্বরে ভয় দ্বারা। কিসের ভয়? এই পৃথিবীর জমিনে শুধু আল্লাহর ভয় নয়, কিছু মানুষ আছে তাদেরও ভয়ের দরকার আছে। এই দীর্ঘ 15 থেকে 16টি বছর এই জমিনের ভিতরে যারা আল্লাহর দিন পরিপূর্ণ মানত, তারা কিন্তু বিভিন্ন সময় ভয়ে থাকতো, না জানে কোন সময় পুলিশ আমার বাড়িতে আসে। কথা বলেন না কেন? এটাই কিন্তু আসল পরীক্ষা। তার মানে আপনাকে কিন্তু ভয় করা লাগবে। এই দীর্ঘ 16টি বছর এটাই কিন্তু হয়েছে, ঈমানদারদের উপরে জুলুম করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, জুলুম করে পৃথিবী থেকে কেউ রেহাই পায় নাই। আজকে যেই ব্যক্তিটা জুলুম করলো আলিমদের উপরে, যেই ট্রাইব্যুনাল গঠন করে ভালো ভালো মানুষদের বিচার করলো, আজকে সেই ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে কিন্তু তার রায় হয়ে গেছে ফাঁসির রায়। কথা বলেন? সেই মানুষটা কিন্তু আমাদেরকে জ্বালায়া পোড়ায়া করেছে সরকার। দেশে আগুন লাগায়া না, এরকম হলে তো হবে না ভাই, একটু ঠিক করেন তো। পের করলে কেমন লাগে বলেন তো ভাই? ভয় লাগে না? না জানি কি হয়ে গেছে, দেখেন তো একটু। কি কষ্ট হয়? কষ্ট হয়। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে, গণভবনটা এখন বলেন না কেন? বলা যাবে না? দেশে আগুন লাগায়া জনগণের জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে।